মা বাবার খিদমত কেন করবা জানো? মা বাবা নামক মহান নিয়ামতের খিদমত হায়াতুল জিন্দেগিতে যদি নিজের গলা না বানাও যুবক, আজকে অনেক যুবক বন্ধু ডাক দেয়া বলে হুজুর নামাজ তো কাজা করি না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করি, হুজুর হজের সময় তো হজও বাদ দেই না, হজ করে নেই, বছরে 2 একবার আমি উমরায় চলে যাই, গরিব অসহায় মিসকিনদের তো আমি খাবার দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই যুবককে যদি জিজ্ঞেস করা হয়, যুবক নিজের বৃদ্ধ বৃদ্ধা মা বাবার খোঁজ নিয়েছো? নিজের প্রাপ্ত বয়স্কা মায়ের কোনো খবর নিয়েছো যুবক? ওই যুবক ডাক দিয়ে বলে হুজুর মায়ের সাথে তেমন কোনো খোঁজ খবর আমার নাই, বাবার সাথেও তেমন কোনো আমার সম্পর্ক নাই। কেন নাই? যুবক ডাক দিয়ে বলে মায়ের সাথে এমন একটা বিষয় নিয়ে সম্পর্ক নষ্ট, বাবার সাথে একটা বিষয় নিয়ে সম্পর্ক নষ্ট। এই সাধারণ বিষয় নিয়ে মা বাবাকে তুমি অ্যাবাউট করে চলতে পারো না, মা বাবার সাথে তুমি অসৎ ব্যবহার করতে পারো না। ওই যে বনি ইসরাইলের এক যুবক, সাধারণ কোন যুবক নয়, সাধারণ কোন পাবলিক ফাংশন নয়, বড় আবেদ, বড় একজন বুজুর্গ, যার নাম হলো হযরত জুরাইজ। কে সেই জুরাইজ জানা? আমি আমার যুবক বন্ধুদেরকে বলিয়া যাই, মা বাবা জীবিত থাকতে বৃদ্ধাঙ্গুলি দিয়া কখনো মা বাবার দিকে বাঁকা নজর দিয়া তাকাইবি না। এই জীবনটা হয়ে যেতে পারে মাটির সাথে মিশে যেতে পারে। হায়াতের জিন্দেগিতে নামাজ পড়ো নাই, হয়তো এর আযাব হবে কবরের জগতে, হয়তো আর আযাব হবে তোমার আমার জন্য জাহান্নামের জগতে। কিন্তু যুবক বন্ধু, মা বাবার সাথে যদি কেউ বেয়াদবি করো, মা বাবা নামক নিয়ামতের সাথে যদি কখনো বেয়াদবি করো, মা বাবার সাথে যদি কখনো বাঁকা নজর দিয়া তাকাও, মনে রাখবা মা বাবা নামক নিয়ামত যদি তার দিল দ্বারা যখন তোমাকে বদদোয়া দিয়ে দেবে, এই বদদোয়া কিন্তু আসমানের রব রিসিভ করে নেবেন। এই জন্য মনে রাখবা কখনো 3 ব্যক্তির বদদোয়া হোক, 3 ব্যক্তির দোয়া হোক, কখনো মহান রব ফিরত দেন না। ওর মধ্যে 1 নম্বর হইল মা বাবা নামক মহা নিয়ামত। এই মা বাবা নামক মহা নিয়ামত যদি কখনো বদদোয়া দিয়ে দেয় যুবক ভাই, তাহলে দুনিয়াও তোমার নষ্ট, আখিরাতের জিন্দেগিটাও নষ্ট, তোমার আমার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবা, মা বাবা যদি জীবিত থাকে মা বাবার খেদমত করার চেষ্টা করো। মা বাবার দিকে কখনো বৃদ্ধাঙ্গুলি নাড়াইয়া, মা বাবার দিকে বাঁকা নজর দিয়া, চোখ রাঙ্গাইয়া কখনো কথা বলার চেষ্টা করবি না। দুনিয়ার কোনো বন্দর ফান্দে পড়িয়া মা বাবার সাথে অসৎ ব্যবহার করা যাবে না। দুনিয়ার কোনো রঙ্গিলা বিবির পিছনে পড়িয়া মা বাবার সাথে অসৎ ব্যবহার করা যাবে না। ওই যে বলতেছিলাম হযরত জুরাইজ, কে সেই জুরাইজ জানো? বনি ইসরাইলের এক যুবক, সাধারণ কোন যুবক নয়। এই যুবক রাত্রিকালীন সময় তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া, তাহাজ্জুদের সময় হওয়ার পর পরেই তাহাজ্জুদ পড়ত। এবার রাত্রিকালীন সময়টা নফল ইবাদত বন্দেগীর জগতে কাটাইয়া দিত। এইভাবে শুধুমাত্র রাত্রের ইবাদতের মধ্যে এই যুবক মগ্ন নয়। এই যুবককে দেখা যাইতো দিনের বেলা রোজা রাখত, আর রাতের বেলা মহান রবের কদমে সেজদা দিত। এই যুবককে তৎকালীন সময়ের ভিতরে, সমাজের ভিতরে মানুষেরা জানতো প্রখ্যাত একজন বুজুর্গ, সাধারণ কোন বুজুর্গ নয়, প্রখ্যাত একজন বুজুর্গ। এই বুজুর্গ নামেই সমাজের মানুষগুলো চিনত। আল্লাহর বান্দা জুরাইজ এইভাবে হায়াতের জিন্দেগিতে হোঁচট খাবে কখনো সে কল্পনাও করতে পারে নাই।
আল্লাহর বান্দা যুবক জুরাইস ইবাদত বন্দেগীর দিকে এতটাই মনোনিবেশ করলো, কয় আমি যদি আমার নিজের ঘরের ভিতরে ইবাদত করি তাহলে অন্যের আওয়াজ আসি আমার কানের ভিতরে ইবাদতের একাত্ম চিত্তটা নষ্ট করে দেয়, ইবাদতের মনোযোগটা নষ্ট করে দেয়। এই জন্য যুবক চিন্তা করলো গহীন জঙ্গলে গিয়ে ইবাদত করব, বন জঙ্গলে গিয়ে একটা খানকা বানাই ইবাদত করব। আল্লাহর বান্দা যুবক গহীন জঙ্গলে গিয়া ছাপড়ি দিয়া সাধারণ একটা ঘর বানাইয়া আল্লাহর বান্দা যুবক জুরাইস ইবাদত বন্দেগী করতে লাগলো। সমাজের মানুষের কাছে যখন নতুন বছরের নতুন ফল দেখা দিত, সমাজের মানুষেরা আল্লাহর ওলি জুরাইজের জন্য নতুন ফলটা তার নিকট নিয়ে যাইত। যখন কোনো ভালো কোনো প্রাণী হইতো তার খামারের ভিতরে সমাজের মানুষের যখন কোনো তরতাজা প্রাণী হইতো ওই জুরাইজের জন্য রান্না করে নিয়ে যাইতো তার নিকট থেকে একটু দোয়া নেওয়ার জন্য। কিন্তু আল্লাহর বান্দা জুরাইজের জীবনে এমন একটা ঘটনা ঘটে যাবে জানে না। আল্লাহর বান্দা জুরাইজের নিকট একবার ওনার মা চলে যায়, মা যাওয়ার পর বলে, বাবা জুরাইজ দরওয়াজাটা খোলো, আমি তোমার মা তোমাকে একটু দেখার জন্য আসলাম। জুরাইজের মায়ের নিকট যখন সাক্ষাৎ করার জন্য যায়, জুরাইজ ডাক দিয়া বলল, মনের ভিতরে জল্পনা কল্পনা শুরু করে দেয়, সালাতি ওয়া উম্মি। হযরত জুরাইজ টেনশনের ভিতরে পড়ে গেল, নামাজের ভিতরে দাঁড়াইয়া সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, এই টেনশন আর এই ফিকির করতে লাগলো, আমি আমার মায়ের ডাকের সাড়া দিব নাকি নামাজ পড়তে থাকবো, আমি আমার মায়ের ডাকের সাড়া দিব নাকি আমি নামাজ পড়তে থাকবো। এই বিষয়টা নামাজের ভিতরে জল্পনা কল্পনা করতে লাগলো প্রথম দিন। এই প্রথম দিন যখন জুরাইজের মা জুরাইজকে ডাকার পর যখন তার ইবাদত গায়ের ভিতর থেকে যখন দরওয়াজাটা না খুলল, জুরাইজের মা ভাবলো মনে হয় সন্তানটা বড় ব্যস্ত। এই টেনশন করিয়া এই ফিকির করিয়া জুরাইজের মা এবার দরওয়াজার সামনে থেকে চলে যায়। এবার দ্বিতীয় দিন আবারও এসে ডাক দেয়, বাবা জুরাইজ একটু দরওয়াজাটা খোলো, আমি তোমার সাথে কথা বলবো, আমি তোমার চেহারাটা দীর্ঘদিন দেখি না, দরওয়াজাটা খোলো। এই জুরাইজ আমি তোমাকে দেখতে যাই, দরওয়াজাটা একটু খোলো। জুরাইজ আবার নামাজের ভিতরে টেনশন, জুরাইজ আবার নামাজের ভিতরে ফিকির করতে লাগলো, সালাতি ওয়া উম্মি, আমি নামাজের ভিতরে দাঁড়াইবো, নামাজের আলোতেই থাকবো নাকি আমি আমার মায়ের ডাকের সাড়া দেব। এই কথা বলিয়া জুরাইজ আবারও নামাজের ভিতরে দাঁড়ায়, মায়ের জন্য দরজা খোলে না। ও পদ্মানিশী মা, আমি আমার যুবক বন্ধুদের কি বলবা, হায়াতের জিন্দেগিতে যদি জীবনটাকে যদি সফলতার প্রান্তে যদি পৌঁছাইতে চাও তাহলে মা নামক নিয়ামতের খেদমত কর, বাবা নামক নিয়ামতের দিকে দেখমতের নজর বাড়াইয়া দাও, মা বাবার সাথে কখনো বদমেজাজ দেখাইবি না। হযরতে জুরাইজের মা দ্বিতীয় দিন একটু রাগান্বিত হয়ে চলে যায়, আমার সন্তানটাকে আমি জিরো থেকে বড় বানাইলাম, আমার সন্তানটা দুনিয়ার কিছুই বুঝতো না, ওই সন্তানটা আজকে আমি মায়ের জন্য দরজা খুললো না। রাগান্বিত মেজাজ নিয়ে জুরাইজের মা চলে যায়। তৃতীয় দিন আবার জুরাইজের মা জুরাইজের দরওয়াজার নিকট এসে সাক্ষাৎ হয়, জুরাইজ রে দরজা খোল, আমি তোমার গর্ভধারিণী মা এসেছি, দরওয়াজা খোল। না না, জুরাইজ এবারও দরওয়াজা খোলে না। নামাজের ভিতরে ফিকির করলো, সালাতি ওয়া উম্মি, আমি কি নামাজেই দাঁড়িয়ে থাকবো নাকি মায়ের সাথে সাক্ষাৎ দেব। নামাজকে প্রাধান্য দিয়ে নফল ইবাদতকে প্রাধান্য দিয়ে মায়ের ডাকের সাড়া দিল না হযরত জুরাইজ। এই ফিকির করিয়া হযরত জুরাইজ
আবারও পুনরায় নামাজের ভিতরে দাঁড়াইয়া মহান নবীর কদমে সিজদা দেয়। এবারও জুরাইজ মায়ের ডাকের সাড়া দেয় না। এবার জুরাইজের মা কঠোরভাবে রাগান্বিত হয়ে যায়। জুরাইজের মায়ের জবান দ্বারা বদদোয়া বের হয়। জুরাইজের মা জবান দ্বারা উচ্চারণ করে বসলো, আল্লাহ, যেই জুরাইজকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, ওই জুরাইজ আজকে ইবাদত বন্দেগীর ভিতরে এতটা গভীরে চলে গেল, আমি মায়ের সাথে সাক্ষাৎ করার মতো সুযোগ পায় না। আমি মায়ের সাথে একটু চেহারাটা দেখবো, এই সুযোগটাও আমাকে দেয় না। আয় আল্লাহ, জুরাইজকে তুমি একজন বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া, বেশ্যা নারীর অপবাদ না দিয়া তুমি আমার জুরাইজকে তুমি কবরে নিবা না। মা বদদোয়া করতে দেরি হয়, কিন্তু আসমান এবং জমিনের রব আমার আল্লাহ এই জুরাইজের মায়ের বদদোয়াটা কবুল করে নেয়। 2 থেকে 3 দিন যাইতে না যাইতে সমাজের ভিতরে হঠাৎ করিয়া একটা আলোচনা উঠে। আলোচনার ভিতরে আলোচ্য বিষয় কইল, সমাজের ভিতরে একটা পাগলি মহিলা বাচ্চা প্রসব করলো। সমাজের মানুষগুলো হতভম্ব হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। কি ব্যাপার, এই পাগলি তো ওর কোনো স্বামী নাই, ওর তো কোনো অভিভাবকের ঠিকানা আমরা পাই না, কিন্তু এই পাগলি বাচ্চা কিভাবে প্রসব করলো? সমাজের মানুষগুলো হতভম্ব হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। ও পর্দানি সীমা যুবক, এইবার জুরাইজের দিকে যেই তীর নিক্ষেপ হয়, আল্লাহর বান্দি পাগলিকে জিজ্ঞেস করা হয়, পাগলি বলো তোমার সাথে অপকর্ম কে করলো? এই পাগলি ডাক দিয়া একই আওয়াজে বলিয়া দেয়, ওই যে অমুক গহীন জঙ্গলের ভিতরে আল্লাহর এক বান্দা জুরাইজ, এই জুরাইজ আমার সাথে অপকর্ম করার কারণে আমার পেটের ভিতরে বাচ্চা আসিয়া যায়, এই বাচ্চা আজকে ভূমিষ্ঠ হয়ে গেল। সমাজের মানুষগুলো আশ্চর্য হয়ে যায়, হতভম্ব হয়ে যায়। কি ব্যাপার, কি ব্যাপার? জুরাইজকে আমরা এতদিন পর্যন্ত বুজুর্গ ভাবতাম, জুরাইজকে আমরা আল্লাহওয়ালা মনে করতাম, কিন্তু কি শুনলাম জুরাইজ নাকি এই পাগলির সাথে অপকর্ম করলো, পাগলির সাথে নাকি বিভিন্ন ধরনের খারাপ কাজ করলো। কি ব্যাপার? সমাজের মানুষের কথা নাই, কোনো আওয়াজ নাই, এক সুরে একই তালে সকলে জুরাইজের বাসার দিকে চলে যায়। জুরাইজের বাসার দিকে যাইয়া জুরাইজের ঘরের দিকে কেউ ঢিল মারে, আবার কেউ জুরাইজের গায়ের ভিতরে আঘাত করার জন্য গিয়ে যায়। জুরাইজের ছাত্রী ঘরের উপর যখন এইভাবে পাথর নিক্ষেপ করে, জুরাইজের যখন গায়ের ভিতরে পাথরের আঘাত লেগে যায়, জুরাইজের চোখ দ্বারা টলমল করে পানি পড়লো। জুরাইজ অত্যন্ত হতভম্ব হয়। কি ব্যাপার, আমার নিকট মানুষেরা এমন আচরণ কেন করে? আমি তো সমাজের ভিতরে কারো হক নষ্ট করলাম না, আমি তো মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করলাম না, কিন্তু এই মানুষগুলো আমার সাথে এমন আচরণ কেন করে? সমাজের মানুষেরা ডাক দিয়া বলে, জুরাইজ আর কোনো কথা বলবি না, শোন, তুমি যেই অপকর্ম করছো, তুমি যেই খারাপ কাজ করছো সমাজের একটা পাগলির সাথে, তোমার কথা আমরা শুনবো না, তোমাকে আঘাত করব, তোমার দেহ থেকে আমরা রক্ত ঝরাইব, দুনিয়া থেকে পাঠিয়ে দেব। এবার জুরাইজ ডাক দিয়ে বলল, কি অপকর্ম করলাম বলো, কার সাথে অপকর্ম করলাম বলো? সমাজের মানুষেরা ডাক দিয়ে বলল, অমুক পাড়ার একটা পাগলির সাথে খারাপ ব্যবহার করেছো, অমুক পাড়ার একটা মেয়ের সাথে তুমি অপকর্ম করলা, এই মেয়ে আজকে বাচ্চা ভূমিষ্ঠ করলো, তুমি কি বাচ্চা ভূমিষ্ঠর ক্ষেত্রে তোমার অবদান আছে? হযরত জুরাইজ ডাক দিয়ে বলে, ও মহল্লার মানুষ, এই বাচ্চা ভূমিষ্ঠ করার যে অপবাদ, এই অপবাদ যিনি দিয়েছেন তিনি দেওয়ার আগে অথবা দেওয়ার পরে তোমরা আমার নিকট জিজ্ঞেস করতে পারতা আমি বাস্তবিক কি অপরাধের সাথে জড়িত কিনা। তোমরা সেটা জিজ্ঞেস না করিয়া তোমরা আমি জুরাইজের উপর হামলে পড়লা, আক্রমণ করে বসলা, এটা তো মোটেও ঠিক নয়। এবার জুরাইজ ডাক দিয়ে বলে, সমাজের মানুষ, এবার তোমাদের নিকট আমার আবদার, তোমাদের নিকট আমার একটা চাহিদা, একটা দাবি,
যেই বাচ্চাটা ওই বেডি ওই পাগলির গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাটা আমার নিকট তোমরা নিয়ে আসবা। ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করা হবে মূলত তার বাবাকে। এই পাগলির নিকট থেকে যখন বাচ্চাটা নিয়ে আসে, বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া হযরত জুরাইয ডাক দিয়া বলে, নবজাতক মাসুম বাচ্চা বলো, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কে তোমার বাবা বলা। জুরাইজের চেহারার দিকে তাকাইয়া আল্লাহ পাক ওই নবজাতক সন্তানের জবানটা খুলে দেয়। ওই নবজাতক বাচ্চাটা জবান ধরা বলিয়ে দেয়, আমার বাবা মূলত জুরাইজ নয়, আমার বাবা মূলত অমুক এক রাখাল। ওই রাখাল আমার মায়ের সাথে অপকর্ম করলো, আমার মায়ের সাথে জেনাবা বিচার করলো, যার কারণে আমি মাসুম বাচ্চা দুনিয়ায় আসলাম। সমাজের মানুষগুলো হতভম্ব হয়, কি ব্যাপার, মূলত আল্লাহর ওলি ঠিক আছে, মা যে বদদুয়া দিয়েছিল, বেশ্যা নারীর যে একটা অপবাদ তার ঘাড়ের ভিতরে চেপে পড়বে, এই অপবাদের কার্যক্রমটা সম্পূর্ণ হয়ে গেল। আর ওই দিক দিয়া আল্লাহওয়ালা বুজুর্গ সঠিক হওয়ার কারণে, আল্লাহওয়ালা বুজুর্গের সম্মান রক্ষার্থে আমার আল্লাহ পাক ওই মাসুম বাচ্চার জবানটা খুলে দিছে। বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই জন্য মহতারাম হাজিরিন, একটু ভিক্ষা কমায়া রিবাবটা কমায় একটু দিয়ে দেন হালকা। এই জন্য আমি আমার মহতারাম হাজিরিন যুবক বন্ধুদেরকে বলিয়া যাই, পর্দানিশী মা বোনদেরকে বলিয়া যাই, নিজের সন্তানগুলো আজকে মা বাবার খেদমত কেন করে না জানা? মা বাবার খেদমত এই জন্যই করে না যুবক, আজকে সন্তান দুনিয়ার জমিনে আসার পর মা বাবার কিছু দায়িত্ব থাকে, যেই দায়িত্বটা মা বাবার কাঁধের উপরে থাকে সন্তানের উপর, ওই দায়িত্বটা পালন করার জন্য কিন্তু আফসোসের সাথে বলতে হয় মা বাবা এই সন্তানের দায়িত্বটা পালন করে না, মা বাবা সন্তানের হকগুলো আদায় করে না, যার কারণে দেখা যায় সন্তান বড় হওয়ার পরেও এই মা বাবার দায়িত্বটাও সঠিকভাবে আদায় করে না। এই জন্য হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাক যখন কোনো মায়ের গর্ভে সন্তান দান করে, এই সন্তানের উপর কি দায়িত্ব, কি আল্লাহর রাসূল বলে গেলেন, সন্তান দুনিয়াতে আসার পর কি সেই কর্তব্য যুবক, এই কর্তব্য যদি তুমি না জানো, এই দায়িত্ব যদি তুমি না জানো, তাহলে তুমি তোমার সন্তানের উপরে কর্তব্যগুলো কিভাবে আদায় করবা? আর এই কর্তব্য যদি তুমি আদায় না করো, মা বৃদ্ধা হয়ে যাবে, এইভাবে বাবা বৃদ্ধ হয়ে যাবে, কোনো হক কেউ কারো হক আদায় করবে না, যার কারণে সন্তানের হায়াতের জিন্দেগিটা দুনিয়াতে নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে মা দুনিয়াতে দুঃখে দুঃখে কষ্ট করে মরে যেতে পারে। ওই যে যুবক জানো হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কি জানো, কিভাবে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল হইল জানো? আল্লাহওয়ালা বুজুর্গদের মধ্য থেকে অন্যতম বুজুর্গ হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। এমনি এমনি বাইজিদ মুস্তামি হয় নাই, এমনি এমনি বুজুর্গ হয় নাই। হায়াতের জিন্দেগিতে যত বুজুর্গ দেখেন না কেন, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি থেকে ঠেকায়া যত ধরনের বুজুর্গ দেখেছো যুবক, এমন কোন বুজুর্গ হায়াতের জিন্দেগিতে নাই যেই লোকটা বুজুর্গর দ্বার প্রান্তে বসলো কিন্তু মা বাবার খেদমত করে নাই। না না, মা বাবার খেদমত করিয়া তারপরে বুজুর্গের প্রান্তে বসতে হয়। এইভাবে মায়ের সাথে সদ্ব্যবহার করিয়া তারপরে দ্বার প্রান্তে বসতে হয়। আল্লাহর বান্দা প্রখ্যাত বুজুর্গ বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি বুজুর্গ হয় নাই। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার খাটিয়ার উপর ঘুমন্ত
বাইজিদের মায়ের খাটিয়ার উপর ঘুমন্ত, রাতের আধারে প্রায় শেষ প্রান্তে বাইজিদের মা হঠাৎ করিয়া রাতের আধারে পানি চায়। এই বাইজিদ, একটু পানি পিপাসা লাগছে বাবা, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। বাইজিদের ধারণা হইল ঘরের ভিতরে যে পানির পাত্রটা আছে, এই পাত্রের ভিতরে হয়তো পানি রাখা আছে। ওই পানি থেকে গ্লাসের ভিতরে পানি তুলিয়া বাইজিদের মায়ের মুখের সামনে পানি নিয়ে যাবে। বাইজিদ যখন মাকে পানি পান করাইবার জন্য হঠাৎ করিয়া যখন রাতের আধারে পানির পাত্রের নিকটে যায়, পানির পাত্রের নিকটে যাওয়ার পর বাইজিদ দেখে পাত্রের ভিতরে কোনো পানি নাই, পাত্রটা খালি পড়ে আছে। কি ব্যাপার, কি করা যায়? আমার মা এখন পানি চাইলো, আর যদি পাত্রের ভিতরে পানি না থাকে আমি আমার মাকে কিভাবে পানি দেব? বাইজিদ হঠাৎ করে টেনশনে পড়িয়া যায়, অত্যন্ত ফিকিরে পড়ে যায়, কি করব? এখন তো বর্তমান সময়ে মা এবং বাবাকে খুশি করাটা, মা এবং বাবাকে রাজি খুশি করাটা ততটা কঠিন নয়। ঘরের ভিতরে পানি থাকে, ঘরের বাহিরে পানি থাকে, ঘরের ভিতরে টিউবওয়েল থাকে, এইভাবে বিভিন্ন ধরনের সামানা ব্যবস্থা করা থাকে। কিন্তু তৎকালীন সময়ে কাছে কোনো পানি ছিল না, পাহাড়ি অঞ্চল ছিল বাবাজি। ওই পাহাড়ি অঞ্চলগুলো টপকাইয়া পানি আনতে যাওয়া লাগতো। বাইজিদের টেনশন পড়ে গেল, কি করা যায়? বাইজিদ ফিকিরের মধ্যে পড়ে গেল, রাতের আধারে কিভাবে পানি আনতে যাইব? বাহিরে অত্যন্ত অন্ধকার, আর বাইজিদও টেনশনে পড়ে গেল, মা আমার পানি চাইলো। এখন যদি আমি পানি যে কোনো মূল্যে আমি আমার মাকে না এনে দেই, তাহলে আমার মা কষ্ট পাইবে, আমার দিলের ভিতরে আঘাত পাইব, আমার জীবনটা হয়তো বরবাদ হয়ে যেতে পারে। এই টেনশন করিয়া বাইজিদ চলে যায় পানি আনার জন্য পাহাড়ি অঞ্চল পাদদেশের ভিতরে। ঝর্ণা থেকে পানি আনার জন্য বাইজিদ চলিয়া যায়। 1 থেকে 1.5 ঘন্টার পথ অতিক্রম করিয়া মাকে ডাক দিয়ে বলল, মা আমি পানি আনার জন্য যাই, তুমি অবস্থান করো, তোমাকে আমি রাতের ভিতরে পানি পান করাইব। তবে মা তুমি ঘুমাইবা না। আমি সন্তান হয়েছি, তোমার পানির খেদমতটুকু যদি না করি, আর এই হালতেও যদি তুমি দুনিয়া ছেড়ে চলে যাও, তাহলে উপায়টাই বা কি হবে? এই কথা বলিয়া মাকে জাগ্রত রাখিয়া বাইজিদ পানি আনার জন্য চলিয়া যায়। 1 থেকে 1.5 ঘন্টার পথ অতিক্রম করিয়া বাইজিদ যখন পানি আনার জন্য যায়, 1.5 ঘন্টা অতিক্রম করার পর বাইজিদ যখন পানি নিয়া মায়ের দরবারে যখন উপস্থিত হয়ে যায়, জীর্ণ শীর্ণ দেহের মা, দুর্বল দেহের মা, এই পানি চাওয়ার পর যখন অপেক্ষা করেছিল, দীর্ঘ সময় পার হওয়ার কারণে বাইজিদের মা ঘুমের জগতে ডুবে যায়। বাইজিদ নিজেকে ধিক্কার দিতে লাগলো, লজ্জিত হতে লাগলো, আমার মতো মনে হয় অপরাধী আর কেউ নাই, আমার চেয়ে মনে হয় অপরাধী আর কেউ নাই। এই কথা বলিয়া বাইজিদ পানির পাত্র থেকে গ্লাসের ভিতরে 1 গ্লাস পানি নিয়া বাইজিদ এবার দাঁড়ায়া রইল। বাইজিদ ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া রইল। বাইজিদ অত্যন্ত পেরেশানির ভিতরে পড়ে রইল। না জানি আমার মা, গর্ভধারণী মা, পানি চাইয়া পানি না পাওয়ার কারণে, পানির কারণে দুঃখ হয়ে, দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে ঘুমের জগতে দুর্বল হয়ে আছে। হঠাৎ করে মসজিদের মিনারা থেকে আজান, বাইজিদের মায়ের কানের ভিতরে যখন আজানের আওয়াজ যায়, বাইজিদের মায়ের চোখ দুটো খুলে যায়, ঘুম থেকে জাগ্রত হয়। বাইজিদের মার ঘুম ভেঙে যাওয়ার পর এবার বাইজিদের মা তাকাইয়া দেখে বাইজিদ পানি নিয়ে তার শিওরের পাশে দাঁড়িয়ে আছে। বাইজিদের মা দেখে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজিদের মা এই দৃশ্য দেখার পর ডাক দিয়ে বলে, বাইজিদ কি ব্যাপার, পানি নিয়ে দাঁড়িয়ে আছো?
আমি তো তোমার নিকট পানি চেয়েছিলাম, রাতের মধ্যখানে রাতের গভীরে পানি চেয়েছিলাম, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো বলো? বাইজি ডাক দিয়া বলে, মা তুমি রাতের শুরু লগ্নে যদিও পানি চেয়েছিলা, ঘরের ভিতরে পানি না থাকার কারণে পাহাড়ের পাদদেশে যখন ঝর্ণা থেকে পানি আনার জন্য আমি চলে যাই মা, এই সুযোগে তুমি ঘুমিয়ে পড়ো মা, আমি টেনশনে পড়ে যাই, তুমি যদি আবার পুনরায় ঘুম থেকে উঠিয়া পানি চাও আর আমি যদি পানি দিতে না পারি তাহলে আমার জীবনটা হয়তো বরবাদ হয়ে যাবে, এই জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি মা। এই কথা শ্রবণ করতে দেরি হয়, বাইজিদের মা ওযু করিয়া পবিত্রতা অর্জন করার পর রব্বে কাবার দরবারে 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে মোনাজাতের ভিতরে বলল, আল্লাহ যেই বাইজিদ রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রইল আমি মায়ের পানির জন্য, আয় আল্লাহ তাআলা আমার বাইজিদের জন্য আমি স্পেশাল দোয়া করি, আল্লাহ আমার বাইজিদকে তুমি ওলি না বানাইয়া, আমার বাইজিদকে তুমি বুজুর্গ না বানাইয়া ওই অন্ধকার কবরের জগতের ভিতরে তুমি নিও না। বাইজিদের মা দোয়া করতে দেরি হয়, আসমান এবং জমিনের রব আমার আল্লাহ বাইজিদের মায়ের দোয়া কবুল করতে দেরি করেন না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহতারাম হাজরিন, এই জন্য মহতারাম হাজরিন, হায়াতের জিন্দেগিতে মা বাবা নামক মহা নিয়ামত, এই নিয়ামতের খেদমত, এই নিয়ামতের দিক নির্দেশন অনুযায়ী হায়াতের জিন্দেগিটা পরিচালনা করা, পরিচর্যা করার চেষ্টা করতে হবে, যতদিন পর্যন্ত মহান রব আপনাকে আমাকে হায়াতের জিন্দেগিতে হায়াত দান করেন ততদিন পর্যন্ত মায়ের সাথে ভালো ব্যবহার, আমি আমার বাবার সাথে ভালো ব্যবহার, আমি আমার পিতৃতুল্য মুরব্বী বাবার সাথে কখনোই কোনো দুর্ব্যবহার করব না, এতটুকু প্রতিজ্ঞাবদ্ধ করা যায় তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে মুহতারাম হাজরিন, হায়াতের জিন্দেগিতে সফলতা অর্জন করা, দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করার অন্যতম একটা মাধ্যম হইল মা বাবার খেদমত করা। মা বাবার কি করা বলেন? তাহলে মা বাবার খেদমত করলে লাভ হবে না লস হবে? যদি মা বাবার খেদমত না করি, মা বাবার দিকে যদি বাঁকা নজরে তাকাই, মা বাবার সাথে যদি বদমেজাজ দেখাই, তাহলে হায়াতের জিন্দেগিটা হয়ে যেতে পারে আপনার আমার ধুলিস্যাৎ হয়ে যেতে পারে, জিন্দেগিটায় কোটি টাকার মালিক হব, কিন্তু মা বাবার যে একটা বিষাক্ত নজর আপনার আমার দিকে পড়ে গেল, এই কোটি টাকা থাকার কারণেও আমরা বিভিন্ন প্রান্তে আমরা সফর করি, কিন্তু দেখা যায় অনেক সময় সন্তান বদদোয়া, সন্তান বেয়াদবি করার কারণে মা বাবা কর্তৃক যেই একটা বিষাক্ত একটা বদদোয়া দেওয়া হয়, এই বদদোয়ার কারণে আজকে নাদুস নুদুস দেহের সন্তানটা রাস্তার পাগল প্রায় হয়ে রাস্তায় ঘোরাঘুরি করে, এদিক সেদিক ছুটে চলে, মা বাবার কোনো খোঁজ রাখে না, পরিবারের কোনো খোঁজ রাখে না। এই জন্য আমরা চেষ্টা করব হার হালতে মা বাবা কষ্ট পায় এমন কোনো কথা, এমন কোনো ভঙ্গিমা, এমন কোনো আচরণ আমরা দেখাইব না ইনশাআল্লাহ। বিশেষ করে যখন আমাদের মা, আমাদের বাবারা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন মা বাবার খেদমতটুকু বেশি প্রয়োজন হয়। সময় এই বৃদ্ধা এবং বৃদ্ধকে আমরা অনেক সময় অপচয় মনে করি, আমরা অতিরিক্ত মনে করি, অথচ এই মা বাবা নামক নিয়ামতের মাধ্যমেই আমরা দুনিয়ার জিন্দেগিতে আসলাম। এই জন্য মুহতারাম হাজরিন, মা বাবা নামক নিয়ামতের দিকে কখনোই আমরা অসন্তুষ্ট চিত্তে আমরা কখনোই তাকাইব না। দেখবেন সামান্য থেকে সামান্য আসবাব এবং বস্তু মায়ের মন জয় করা যায়। আপনার নিকট কোটি টাকাও চায় না, কোটি টাকা ধন ভাণ্ডারও চায় না, কিন্তু সামান্য একটু বৃদ্ধা বয়সে সামান্য কিছু আসবাবের দরকার হয়, ওই আসবাবগুলো যদি সময় মতো মায়ের সামনে উপস্থিত করতে পারেন, দেখবেন আপনার মা আপনার জন্য দিল খুলে দোয়া করবে,
আপনার বাবার দিল থেকে আপনার জন্য দোয়া বের হবে, আর ওই দোয়াটুকু আপনার আমার হায়াতের জিন্দেগিটা পরিবর্তন এবং পরিবর্ধনের জন্য অনেকটাই উপকারী হবে এবং কার্যকরী হবে। অনেক সময় বড় বড় স্বার্থ হায়াতের জিন্দেগিতে বড় বড় কার্যক্রম দেখবেন সহজেই আপনার পূরণ হয়ে যায়, মনের নেক বাসনাগুলো পূরণ হয়ে যায়। যেমন আমরা অনেকেই চিনি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ এবং রাফি উসমানী হাফিজাহুল্লাহ বিশ্বের অন্যতম বুজুর্গদের মধ্য থেকে অন্যতম এবং বিশ্ব বিখ্যাত আলেমদের মধ্য থেকে অন্যতম এই তাকি উসমানী হযরত উলামায়ে কিরামগণ জানেন, ওনার হায়াতের জিন্দেগির জীবনীর ভিতরে সফরনামার মধ্যে পাওয়া যায় হযরত তাকি উসমানী দামাত বারাকাতুহুম এবং হযরত রাফি উসমানী হাফিজাহুল্লাহ আপন দুই ভাই। ওনার বাবা জগৎ বিখ্যাত একজন আলেম হযরতে শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনুল কারীম কিতাবের যিনি তাফসীর গ্রন্থ লিখলেন, মারিফুল কোরআন যিনি লিপিবদ্ধ করলেন, তাফসীর লিখলেন, এই প্রখ্যাত বুজুর্গ আলেমে দ্বীন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি ওনার হায়াতের জিন্দেগিতে একটা জীবনী যুবক শফি রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবদ্দশায় ওনার দুইজন সন্তান তাকি ওসমানী এবং রফি ওসমানী, এই দুইজন বুজুর্গ সন্তান বাবাজি ওনাদের হায়াতের জিন্দেগিতে হজের সফরের জন্য কার্যক্রম শুরু করলেন। হজ করবেন, মক্কাতুল মুকাররমায় যাবেন, মদিনাতুল মুনাওয়ারায় যাবেন। তাকি ওসমানী এবং রফি ওসমানী দুই ভাই টিকিট কার্যক্রম সম্পূর্ণ করার পর ওনরা দুই ভাই চিন্তা করলেন, মালিক আয় আল্লাহ, আপনার ঘর প্রদক্ষিণ করার জন্য যাবা, রাসূল আরবীর রওজা থারুল মুবারক জিয়ারত করার জন্য নিয়ত করলো। হঠাৎ করে কয়েক মাস যাওয়ার পরে ওনার বাবা শফি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত জীর্ণ শীর্ণ হায়াতের জিন্দেগিতে যখন পৌঁছে গেলেন, অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। হঠাৎ করে ওনাদের দুই ভাইয়ের কানের ভিতরে খবর আসলো, মাদ্রাসা থেকে সংবাদ এসে পড়ল। মাদ্রাসার ভিতরে সংবাদ পাঠায় দেয় চিঠির মাধ্যমে যে আমার বাবা শফি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত অসুস্থতার হালতে সময় পার করছেন, এখন তোমাদেরকে দেখতে চায়, তোমাদের যাওয়া লাগবে। তাকি ওসমানী এবং রফি ওসমানী দুই ভাই চিন্তা করলেন, আমার বাবা যদি অত্যন্ত মুমূর্ষ হালতে থাকে, এই ভাই রফি ওসমানী চলো আমরা প্রয়োজনে এবার হজের কার্যক্রমকে আমরা বন্ধ রাখিয়া আমরা আমার বাবার খেদমত করার জন্য নিজেকে নিয়োজিত করব। সুতরাং চলো প্রয়োজনে আমরা হজের টিকিট গুলাকে কর্তন করে দেব। বাসায় চলে যাওয়ার পর দেখলেন বাস্তবেই ওনার বাবা অত্যন্ত মুমূর্ষের হালতে আছেন, দুর্বলতার হালতে আছেন। তাকি উসমানী রহমাতুল্লাহ বারাকাতুহু ওনার বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাইজান প্রয়োজনে আমরা টিকিটকে এবার কর্তন করে দেব, আমার বাবার হালত ভালো না, আমার বাবা অত্যন্ত দুর্বল মনে হয়, রবের কাবার মালিক আমার আল্লাহ ওনার ডাকে সাড়া দিয়ে হয়তো পরপারে চলে যাবে। সুতরাং এবার আমাদের হজের কার্যক্রমকে তোমরা বন্ধ রাখি, আমরা প্রয়োজনে পরবর্তী বছরে হজে যাব। হজে যাওয়ার কার্যক্রমকে বন্ধ করিয়া ওনার বাবার খেদমতের ভিতরে নিয়োজিত হয়ে গেলেন। এত বড় বুজুর্গ সন্তানের বাবা, এত বড় বুজুর্গ একজন আল্লাহওয়ালা বুজুর্গ, যেমন বাবা তেমন সন্তান। শফি রহমাতুল্লাহ আলাইহি যেমন জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, ওনার যে সন্তান তাকি উসমানী রফি উসমানী ওনরা দুই ভাইও বর্তমান সময়ের বিখ্যাত বুজুর্গ। এই তাকি উসমানী এবং রফি উসমানী হজের ক্যান্সেল করে দিলেন, কিন্তু দুই একদিন যাওয়ার পরে ওনার বাবা পুনরায় কথা বলতে লাগলেন, সুস্থতার দিকে ফিরে আসলেন। দুই ভাইয়ের সেবা শুশ্রূষার কারণে ওই দিক দিয়া টিকিটের মেয়াদ কর্তন হয়ে যায়, টিকিটের তারিখটাও পরিবর্তন হয়ে যায়, সফরের তারিখটাও বাতিল হয়ে যায়। যখন শফি রহমাতুল্লাহ আলাইহি সুস্থ হয়ে যায়, হঠাৎ করে সুস্থতার পর সন্তানগুলো দিকে ডাক দিয়ে বলে, এরে সন্তান
তোমরা দুইজনে শুনেছিলাম কয়েক মাস আগ থেকে তোমরা হজের সফরের জন্য প্রস্তুতি নিয়েছিলা, আজকে তোমরা হজের সফরটাকে ক্যান্সেল করলা নাকি? এবার সন্তানরা ডাক দিয়ে বলল, বাবা আমরা যখন আপনার অসুস্থতার সংবাদটা কানে শুনতে পাইলাম, এই কানে শুনতে দেরি হয়, আমরা আপনার খেদমত করার জন্য, আপনার শুশ্রূষা করার জন্য, আপনার দেখাশোনা করার জন্য আমরা হজের সফরটাকে ক্যান্সেল করে দেই। হজের সফরটাকে ক্যান্সেল করার পর আপনার খেদমতে আমরা উপস্থিত হই। বাবা আমরা আপনার খেদমতে উপস্থিত হইলাম। এবার বাবা শফি রহমাতুল্লাহ আলাইহি রব্বে কাবার দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমার যে সন্তানেরা আমি বাবার খেদমত করার জন্য যেই সন্তান দুটো হজের সফরকে ক্যান্সেল করে দিল, আপনার ঘরকে প্রদক্ষিণ করবে, আপনার হাবিবের রওজা থারুল মুবারককে যেই সন্তানেরা জিয়ারত করার টার্গেট করেছিল, আল্লাহ ওই সন্তানগুলো আমি বাবার খেদমত করার জন্য হজের সফরটাকে ক্যান্সেল করে দিল। আল্লাহ আয় আল্লাহ তাআলা আমার তাকি এবং আমার রফিকে আল্লাহ তুমি অগণিত অসংখ্যবার তুমি হজের সফরের ব্যবস্থা করিও। তাকি উসমানী হাফিজাহুল্লাহ, রফি উসমানী হাফিজাহুল্লাহরা বলেন, আমার আল্লাহ পাক উনার বাবার দোয়া এমন ভাবে কবুল করলো, এমন ভাবে কবুল করেছে, হায়াতের জিন্দেগিতে এই পর্যন্ত কত শতবার তাকি উসমানী এবং রফি উসমানী ওনারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সফর করলেন, এটার সংখ্যা ওনাদের নিজেদেরও জানা নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, আমি আমার পর্দার অন্তরালের মা বন্ধুদেরকে বলিয়া যাই, সন্তান গুনাকে মানুষের মতো মানুষ বানাইয়া, কোরআন প্রেমিক বানাইয়া, ইসলাম প্রেমিক বানাইয়া তারপর কবরের জগতে যাওয়ার চেষ্টা করো। আমাদের মা বোনরা খেদমত না পাওয়ার অন্যতম কারণ হইল আমাদের মা বোনরা সন্তানের হক আদায় করে না। সন্তান দুনিয়াতে আসার পর ডান কানে আজান দেওয়ার দরকার ছিল, বাম কানে ইকামত দেওয়ার দরকার ছিল, তাওহীদ এবং রিসালাতের ধ্বনিটা দেওয়ার দরকার ছিল। আফসোসের সাথে বলতে হয় সন্তানকে আজকে পয়গম্বরে আরবির আদর্শ অনুযায়ী ডান কানে আজানের কোনো খবর থাকে না, বাম কানে কোনো ইকামতের খবর থাকে না, সুন্দর একটা নাম রাখারও কোনো ফিকির করে না। সন্তানের নাম আল্লাহ এবং রাসূলের সিফাতি নামের সাথে লাগাইয়া রাখতে হয়, আব্দুল করিম রাখতে হয়, আব্দুল্লাহ রাখতে হয়, আব্দুল সাত্তার রাখতে হয়। এইভাবে হযরত উসমান সাহাবায়ে কেরামগণের নামের সাথে মিলাইয়া নাম রাখতে হয়। কিন্তু আমি আমার মা বন্ধু ইকবাল গো মাগো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডিজিটাল নাম না খুঁজিয়া সাহাবায়ে কেরামগণদের নামের সাথে মিলে যায় এমন একটা নাম তোমার সন্তানের জন্য রেখে দাও। আল্লাহওয়ালা বুজুর্গদের নামের সাথে মিলে যায় এমন একটা নাম তোমার সন্তানের জন্য রেখে যাও। এবার যখন 7 দিন হয়ে যাবে সন্তানের জন্য আকিকার ব্যবস্থা করো। ও পর্দানিশী মা, আমি আমার যুবক বন্ধুদের কি বলবো, যুবক সন্তান যখন 7 দিন হবে আকিকার আয়োজন কর। কিন্তু আফসোসের সাথে বলতে হয় সন্তানের জন্মদিন পালন করার জন্য বড় পাগল, এইভাবে বিভিন্ন গান তবলা হারমোনিয়াম বাজাইয়া এইভাবে সন্তানের বিভিন্ন ধরনের কেক কাটার আয়োজন করে, অথচ সন্তানের আকিকার কোনো খবর থাকে না। এবার সন্তান যখন কথা বলতে শুরু করে সন্তানকে কালিমার তালকিন দিতে থাকো, কালিমা সন্তানকে শিখাইতে থাকো, সন্তানকে কালিমা শিখাইতে থাকো। সন্তানের প্রথম কথাটা যাতে করে কালিমা হয়, সন্তানের প্রথম শিক্ষাটা যাতে করে কোরআন এবং সুন্নাহর শিক্ষা হয়। আজকে তো আমরা আমাদের সন্তানগুলাকে মক্তবে পাঠাই না, উস্তাদের নিকট আমরা সুপুর্দ করতে পারি না। সন্তানটাকে যদি উস্তাদের কাছে সুপুর্দ করতে পারতাম, ও যুবক সন্তানটাকে যদি আল্লাহওয়ালা বুজুর্গদের নিকট সুপুর্দ করে দিতাম, মাদ্রাসার ভিতরে যদি ভর্তি করে দিতাম, ওই যে ফরিদ উদ্দিন আত্মর রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ সন্তানকে কিভাবে মানুষ বানাইতে হয়
সন্তানকে কিভাবে নামাজ পড়নেওয়ালা বানাইতে হয় সংক্ষিপ্ত আকারে বলে দেই মা, দিলের কানটা লাগায়া শ্রবণ করো মা। আজকে সন্তানকে বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করার জন্য মোটর সাইকেল ক্রয় করে দাও, এইভাবে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক আসবাব ক্রয় করে দাও, অথচ সন্তানটা নামাজিওয়ালা হলো না, সন্তানটা এইভাবে পর্দাওয়ালা হলো না, সন্তানটা উলামায়ে কিরামগণদের মহব্বত করনেওয়ালা হলো না। কেন হলো না যুবক? এই বিষয়টাও একবার ফিকির করার দরকার ছিল। ফরিদউদ্দিন আত্মর রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়, ফরিদের মা গর্ভে থাকতে চিন্তা করলো, মালিক আমার সন্তান ফরিদ দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, আয় আল্লাহ আমার সন্তানটাকে তুমি বুজুর্গের পথের জন্য কবুল করিও। আয় আল্লাহ আমি তাকে নামাজিওয়ালা বানাইতে চাই, আমি তাকে বুজুর্গের পথের পথিক বানাইতে চাই। এই টেনশন আর ফিকির রাখিয়া ফরিদউদ্দিন আত্মর রহমাতুল্লাহ আলাইহি এবার ওনার সন্তানটাকে ওইভাবে পরিচর্যা করতে লাগলো। মসজিদে যখন আজানের ধ্বনি আসতে লাগলো, তখন ফরিদের মা একটা যায় নামাজ বিছাইয়া, কারণ ফরিদের মা টার্গেট হইল যে কোনো মূল্যে হোক ফরিদকে নামাজিওয়ালা বানাতে হবে। এবার দানিশিমা যুবক, আমি আমার সন্তানটাকে ইংলিশ মিডিয়ামে কেন পাঠাই? ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে, এই টেনশন আর এই ফিকির থাকার কারণে আমি আমার সন্তানটাকে এইভাবে ফজরের সময় ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দেই। উলামায়ে কিরামগণ কখনো বলেন না মুসলমানের সন্তান ব্যারিস্টার হবে না, ডক্টর হবে না, ডাক্তার হবে না, সরকারি কর্মকর্তা হবে না, না না, উলামায়ে কিরামগণ এটা কখনো না বলেন না। মুসলমানের সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, সরকারি কর্মকর্তা হবে, এটা মুসলমানদের জন্য অত্যন্ত গৌরবের ব্যাপার। কিন্তু তোমার আমার সন্তান যুবক হায়াতের জিন্দেগির শুরুটা যদি কোরআন দ্বারা সাজাইতে পারে, হায়াতের জিন্দেগিটার শুরুটা যদি আল্লাহর রাসূলের আহ্বান দ্বারা সাজাইতে পারে, এই সন্তানের মাধ্যমে কখনোই মা বাবা কষ্ট পাবে না। ফরিদের মা চিন্তা করলো, ফরিদকে একটা লোভ দিল, এই ফরিদ যদি তুমি আজান হওয়ার পর নামাজে দাঁড়াও, তাহলে দেখবা তোমার জায়নামাজের নিচে আমার আল্লাহ পাক মজাদার মিষ্টি দ্রব্য খাবার দিবে। ফরিদ তুমি টেনশন করবা না, ফিকির করবা না, নামাজ পড়তে দেরি হইবে, তুমি মিষ্টি পাইতে দেরি করবা না। মসজিদের মিনারা থেকে আজান হয়, ফরিদের মা জায়নামাজের নিচে কিছু মিষ্টি দ্রব্য খাবার আগে রাখে, তারপর জায়নামাজ বিছায় নেয়। জায়নামাজ বিছানোর পর ফরিদ যখন নামাজ পড়িয়া যখন জায়নামাজটা উঠায়, জায়নামাজটা উঠাইয়া দেখে বাস্তবে জায়নামাজের নিচে খাবার রাখা আছে। এইভাবে বিভিন্ন ভাবে লোভ লালসা দেখাইয়া ফরিদকে বিভিন্ন ভাবে নামাজের দিকে আগায় নেয়। একদিনের ঘটনা, ফরিদের মা অপর বাসায় কিছু আসবাব আনার জন্য যায়, তরকারি আনার জন্য যায়। এই সুযোগে বাবা মসজিদের মিনারা থেকে আজান হয়ে যায়। ফরিদের মা টেনশন পড়ে গেল, আল্লাহ ফরিদ তো জায়নামাজ নিয়ে দাঁড়ায় যাবে, প্রতিদিন আমি গোপনে মিষ্টি খাবার রেখে দেই, আজকে কে খাবার রাখবে, কে ফরিদকে সান্ত্বনা দিবে? ফরিদের মা অত্যন্ত ফিকিরে পড়ে যায়। ফরিদের মা আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, মালিক আয় আল্লাহ, আজকে যদি ফরিদ জায়নামাজ উঠাইয়া খাবার যদি না পায় আল্লাহ, তাহলে আমার ফরিদা আমার মনে হয় কোনোদিন নামাজ পড়বে না, বিশ্বাস উঠে যাবে। আল্লাহ তোমার কাছে সুপর্দ, ফরিদের জন্য কিছু একটা তুমি করো আল্লাহ। আজান হইতে দেরি হয়, ফরিদ জায়নামাজ নিয়ে নামাজে দাঁড়াইতে দেরি হয় না। আমার আল্লাহ ডাক দিয়া বলল, এই ফেরেশতার দলেরা, যেই ফরিদের মা ফরিদকে নামাজি বানাইবার জন্য মিষ্টি দ্রব্যের লোভ দেখাইয়া দৈনিক ফরিদকে নামাজ পড়াইতো, ফেরেশতারা দেরি করবি না, ফরিদের ওই সন্তানের ফরিদের জায়নামাজের নিচে আজকে জান্নাত থেকে মিষ্টান্ন দ্রব্য খাবার রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের ফিকির, আমাদের টেনশন এমন রাখতে হবে যাতে করে আমরা আমাদের এই সন্তানগুলোকে যে কোনো মূল্যে হোক আমরা নামাজি বানাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সন্তানগুলোকে যত্ন সহকারে দ্বীন শিক্ষা দেওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আমরে প্রবাসের মাটিতে লাশটায় আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে, লাশটায় আমার পৌঁছে দিও আমার বাবারই কোলেতে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরি প্রবাসীর মাটিতে, লাশটায় আমার পৌঁছে দিও আমার বাবারই কোলেতে, লাশটায় আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। এই জগতে মায়েরই মতো নেই কেহ আপন, আল্লাহু আকবার। এই জগতে মায়ের মতো নেই কেহ আপন, সেই মাইকে না কাদায়া দিও না দাফন। এ জগতে মায়ের মতো নেই কেহ আপন, সেই মাইকে না দেখায়া দিও না দাফন। আমায় একটা নজর দেখলে মায়ে, আমায় একটা নজর দেখলে মায়ে মুখ ভিজে যায় আনন্দী। লাশটায় আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে, লাশটায় আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে প্রবাসীর মাটিতে, লাশটায় আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। অনেকে সন্তানেরা আছে না বিদেশের মাটিতে থাকে,